হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজন আবির। আশা করি আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আসলে কী নিয়ে আলোচনা করব। তারপরে বলতেছি আজকের টপিক হলো যে অনলাইন থেকে আয় করার আগে অবশ্যই জেনে বুঝে তারপর কাজ শুরু করুন। এই কথাটা বলার কারণ হলো কারণ বর্তমান সময়ে আপনি ইউটিউব বলেন প্লাস বিভিন্ন ব্লগিং বলেন, সব পেজগুলোতে বা ফেসবুকের পেজ বলেন, সব জায়গাতেই দেখা যায় যে ইনকাম করার জন্য অনেক সাইট, যেখানে আপনি ঘন্টায় $10 $20 পর্যন্ত আর্ন করতে পারেন বা মিনিটেও আপনি $10-20 আর্ন করতে পারেন, এরকম অনেক ওয়েবসাইট দেখা যায়। এবং অনেকেই বলে থাকে যে এগুলো বাংলাদেশ গভর্নমেন্ট স্বীকৃত বা বিভিন্ন কান্ট্রি লাইসেন্স করা আছে। তো এগুলো থেকে আসলে এগুলো ফেক না, এগুলো আসলে রিয়েল সাইট, আপনি আয় করতে পারেন। তো আমরা আসলে ওইটা ভাবি যে না, ওইটা আসলে হ্যাঁ ওই লোক আর্ন করতেছে, ওই জন্যই তো আমাদেরকে অফার করতেছে। তো যিনি আপনাদের অফার করে তিনি সাধারণত ওনার কিছু প্রোফাইল দেখিয়ে থাকে বা উনি যে ইনকাম করতেছে ইনকামের কিছু প্রুফ দেখিয়ে থাকে। আসলে এগুলো কতটুকু সত্যি সেটা আজকেই বিস্তারিত আলোচনা করবো। তো এখন মনে করেন যে আপনি একটা সাইটে ঢুকলেন, এখন কথা হলো যে আপনি যদি $20 যদি আর্ন করা যায় ঘন্টায়, বা আমরা ধরে নিলাম যে $10 যদি ঘন্টায় আর্ন করা যায়, তাহলে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় 800 টাকা প্লাস ইনকাম হইতেছে ঘন্টায়। কারণ আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যে ঘন্টায় যদি 800 টাকা প্লাস ইনকাম করা যায়, তাহলে ওই ব্যক্তি ইউটিউবিং কেন করছে বা ওই ব্যক্তি ব্লগিং কেন করতেছে? ওই ব্যক্তি ভিডিও দিতেছে, যে ভিডিও সময়টা 1 ঘন্টা ব্যয় করতেছে, 1 ঘন্টা সময়তে সে 800 টাকা আর্ন করতে পারে বা ওইখানে সে কাজ করতে পারে। সে যদি 1 ঘন্টা জায়গায় 5 ঘন্টা কাজ করে, দেখা যাচ্ছে সে এখানে 4000 টাকা মান্থলি পেয়েছে, ডেইলি পেয়ে যাচ্ছে। এক ব্যক্তি যদি 4000 টাকা ডেইলি ইনকাম করে থাকে, তাহলে তো তার ইউটিউবিং করা দরকার নেই। ইউটিউবিং করে সিম্পল কিছু টাকার জন্য তার দরকার আছে। এই 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 ধরনের ভিডিওগুলো যারা করে তারা মূলত কিন্তু তাদের ভিজিটর, তাদের ভিডিওর ভিউ বাড়ানো বা ব্লগিংয়ের ভিজিটর বাড়ানোর জন্য সাধারণত করে থাকে। এগুলো টোটালি ফেক। এটা আপনি আপনার নিজের নলেজ দিয়ে ভাবেন। ডেইলি যদি 1 ঘন্টা কাজ করে যদি $10 আর্ন করা যায়, তাহলে এক ব্যক্তি 5 ঘন্টা যদি কাজ করে তাহলে সে 4000 টাকা মান্থলি ইনকাম করতে পারতেছে। এখন কোয়েশন হলো, যদি কোনো আবার তারা আবার বলে থাকে যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়া, কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজনেই নর্মালিভাবে যারা নিউ আছেন তারা এই কাজটা করতে পারবেন। জাস্ট একটা হ্যান্ডসেট থাকলে হইতেছে, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে হবে বা একটা ডেস্কটপ ল্যাপটপ, যে কোনো কিছু থাকলে আপনি আর্ন করতে পারবেন, আপনার কোনো দক্ষতার প্রয়োজন নেই। এখন একজন ব্যক্তির যদি কোনো পরিমাণ এক্সপিরিয়েন্স না থাকে একটা কাজের, সে যদি ডেইলি 1000 টাকা 2000 টাকা ইনকাম করতে পারে, ইনকাম করার তার সুযোগ থাকে, তাহলে আমার প্রশ্ন হলো বর্তমান সময়ে দেখা যায় যে আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে মাস্টার্স পাস ছেলে রিক্সা চালাচ্ছে, খুব পপুলার একটা মানে খুব ভাইরাল হয়েছে ভিডিওটা কিছুদিন আগে। তো এখন কথা হলো ওই যে লোকগুলো, তাহলে ওই লোকগুলো তো বেকার থাকতো না। শুধু ওই মাস্টার্স পাস লোকগুলো না, যারা বরং অরিজিনালিভাবে রিক্সা চালায় তারাও কিন্তু ওই রিক্সা চালাতো না, যেহেতু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, জাস্ট একটা হ্যান্ডসেট হইতেছে, তার মানে তারাও এই কাজে জয়েন করতো। তারা সারাদিন কষ্ট করে 1000-2000 টাকা ইনকাম করতে পারে না, এই ক্ষেত্রেও তারা ঘন্টায় তারা 800 টাকা 1000 টাকা ইনকাম করবে, এটা তো তার জন্য গুড নিউজ। এখন আপনারা লজিকভাবে ভাবুন যে আসলে কি এগুলা ইনকাম করা যায়? এখন এতটা কীভাবে পসিবল? কোনো কাজের এক্সপিরিয়েন্স ছাড়া কি আসলে এগুলো ইনকাম করা যায়? কোনোভাবে পসিবল না। এখন আপনি আপনার নিজের বিবেক দিয়ে ভাবুন এগুলো। ওই জন্যই বললাম যে অনলাইনে অনেক সাইট আছে যেগুলো থেকে এরকমভাবে অনেকে প্রতারিত হয়, বা অনেকেই আছে যে আপনার টাকা দিয়ে ঢুকে। আমি নিজেও একটা সাইটে অনেকদিন আগে ঢুকেছিলাম, তো সেটার মধ্যে আসলে এখন সেটার পরিস্থিতি খুবই খারাপ। আপনি যে ওই সাইটগুলোতে ঢুকবেন, দেখবেন যে 2 দিন পরেই এই সাইটগুলোর কাজ অফ হয়ে যায়। দেখবেন যে মাসের মধ্যে সাইটগুলো প্রায় 25 দিনই অফ থাকে, তাদের সার্ভারের প্রবলেম থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। কারণ একটা সাইটে খুব লিমিট পরিমাণ লোক নেয়, তারপরে এগুলোতে ইনকাম খুবই কম। আপনি দেখবেন অধিক সময় কাজ কি, ওগুলোর কাজ জাস্ট শেয়ারিং। ওরা কিন্তু ওদের ওয়েবসাইট দিয়ে ইনকাম করে আপনাদের মাধ্যমে জাস্ট মার্কেটিং করে আপনাদের একটা সিম্পলি পরিমাণ আর্নিং দেয়, তাও সেটা খুব পরিমাণ কম। আপনি দেখবেন যে মাসে 5 দিন 2 দিন কাজ করতে পারতেছেন, বাকি সময়গুলো কাজ করতে পারতেছেন না। সেগুলো আসলে টোটালি ফেক। তারা বলে দেয় যে বাংলাদেশ গভর্নমেন্ট স্বীকৃত বা এগুলো বিভিন্ন লাইসেন্স করে এরকম বলে দেওয়া থাকে, কিন্তু এগুলোর আর্নিং খুবই লিমিট পরিমাণ, যেটাতে আপনার নর্মাল ইনকামটা পর্যন্ত আসে না। তো এটাই আর কি আপনাদের জানানো ছিল। আপনারা যে কোনো কিছুতে ঢুকেন, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি যদি ভাবেন যে না আমি স্টাডি করতে, স্টাডির পাশাপাশি একটা হালকা পরিমাণ আর্ন করবো, যে এখানে এই সাইটে দেখা যাচ্ছে যে 2000 টাকা দিয়ে ঢুকলাম বা 1000 টাকা দিয়ে ঢুকলাম, ঢুকে পরে কাজ করলাম, বা ফ্রি সাইট আছে যে ফ্রিতেই ঢুকে কাজ করি, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোনো পরিমাণ অ্যামাউন্ট পাচ্ছেন না, কিন্তু এই সাইটের যারা ওনার আছে তারা কিন্তু আপনাকে দিয়ে ঠিকই ইনকাম করিয়ে নিচ্ছে।
আর অনলাইন ইনকামটা এত সহজ না, অনলাইনে ইনকাম করা যায় কিন্তু এত ইজিলিভাবে যদি আপনারা ভাবেন তাহলে এটা কীভাবে পসিবল? আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, আপনি ঘন্টায় 1000 টাকা ইনকাম করবেন, এটা পসিবল? তাহলে কি কোনো মানুষের কোনো জব করতো বা কোনো স্টাডি করার কোনো প্রয়োজন নেই, কোনো কাজ শেখার কোনো প্রয়োজন নাই? যেহেতু আমার কাজের কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়া, তারা বলে দেয় কোনো ধরনের এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, জাস্ট আপনাদের কিছু জিনিস দেখিয়ে দেয়, এভাবে এভাবে কাজগুলো ফলো করেন, এভাবে করে যান। এটা কি আসলেই সম্ভব? বা যারা এই ভিডিওগুলো করে থাকে তারা তো মূলত তাদের মার্কেটিংয়ের জন্য তারা করে থাকে। তারা মনে করেন যে আপনি ভিডিওটা দেখলেন, তাদের ভিউ হলো, বা আপনি তার রেফারেল দিয়ে ঢুকলেন, তার এখানে একটা ইনকাম হলো, এই পর্যন্ত। কিন্তু আপনি কিন্তু বেসিক্যালি কোনো কিছু করতে পারছেন না। সো সেটাই, আপনারা অনলাইনে কাজ করার আগে অবশ্যই জেনে বুঝে করুন। এবং আপনাদের যদি তাদেরকে বলতেছি যাদের অনলাইনে কাজ করার মন মানসিকতা আছে বা যারা অনলাইনের প্রতি খুব ইন্টারেস্টেড, তাদেরকে ফার্স্টলি আপনারা নিজের স্কিলটাকে ফোকাস করুন। আপনি যে বিষয়টাতে জানেন, ভালো বুঝেন, সেই বিষয়তে স্কিল করার চেষ্টা করুন, তাহলে আপনি অনলাইনে কাজ করতে পারবেন। যে কোনো বিষয়ে আপনি স্কিল থাকলে আপনি সেটা দিয়ে অনলাইনে কাজ করতে পারবেন। অনলাইনে সব ধরনের কাজই আপনি করতে পারবেন। টোটালি আমরা পার্সোনাল লাইফে যা যা করে থাকি অনলাইনে সব কিছু করা যায়, কিন্তু সেটার জন্য আপনার এক্সপিরিয়েন্স প্রয়োজন। আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনি সেটা পারবেন না। এই যে ডেইলি ঘন্টায় $10 $20 এগুলো আসলে পসিবল না, সেটা আপনার নিজের বিবেক দিয়ে ভাবুন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এটাই জানানো ছিল। আসলে অনেকেই প্রতারিত হয়, বিভিন্ন গ্রুপে দেখা যায় যে তারা জয়েন করার পরে তারা বলতেছে যে এরকম এরকম তারা প্রতারিত, বা ওকে ধরিয়ে দিন, ওই করে দেন, সেই করে দেন। আসলে ওকে ধরিয়ে দেওয়া কোনো প্রয়োজন আছে? আপনি যে একটা কাজে ঢুকতেছেন, আপনার তো নিজের একটা সামান্য পরিমাণ লজিক থাকা দরকার যে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি কি করে ঘন্টায় 1000 টাকা ইনকাম করব? এটা কি সম্ভব? তাহলে আপনি দেখা যাচ্ছে কয়েকদিনে হাজার হাজার টাকার মালিক হয়ে যাবেন, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। এটা কি সম্ভব? তাই ওইসব লোকদের আপনারা দোষ দেওয়ার আগে নিজেদেরকে দোষ দেন, যেটা আপনার ফল্ট ছিল, যে আপনি না বুঝে ঢুকেছেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এবং আপনারা কোন বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ব্লগিং বিষয়ে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।